আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, গত রাত্রে ৩টার সময় টঙ্গীর ইজতেমার ময়দানে ঘুমন্ত অবস্থায় আল্লাহর ওলিদেরকে আল্লাহর রাস্তায় যারা সফর করতে গিয়েছে, এই সমস্ত ঘুমন্ত আল্লাহর ওলি পাখিদেরকে যারা অস্ত্র চালিয়ে ঘুমের ছলে হত্যা করার জন্য পায়তারা চালিয়েছে, তারা ওই সকল ইহুদি এবং খ্রিস্টানদের দোষর কথা বলেন, ঠিক না ঠিক? গোপনে হত্যা করা, অতর্কিতভাবে হামলা করা, মানুষ উদাসীন থাকে এই অবস্থায় হামলা করা, এটা কোনো ঈমান এবং ইসলামের সাপোর্টকৃত হামলা নয়। কথা কোন ঠিক না ঠিক? আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, গত রাত্রে ৩টার সময় টঙ্গীর ইজতেমার ময়দানে ঘুমন্ত অবস্থায় আল্লাহর ওলিদেরকে আল্লাহর রাস্তায় যারা সফর করতে গিয়েছে, এই সমস্ত ঘুমন্ত আল্লাহর ওলি পাখিদেরকে যারা অস্ত্র চালিয়ে ঘুমের ছলে হত্যা করার জন্য পায়তারা চালিয়েছে, তারা ওই সকল ইহুদি এবং খ্রিস্টানদের দোষর কথা বলেন, ঠিক না ঠিক? হতে পারে তারা ইন্ডিয়ান, হতে পারে তারা সাতপন্থী, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, ইসলামের উপর আঘাত করবে, মুমিনদের উপর আঘাত করবে, তাদের ঠিকানা এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? ঘুমের ছলে মানুষের উপর যে হামলা করে, কাদের বৈশিষ্ট্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাদের বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিদের আখলাক, ইহুদিদের চরিত্র। কথা কোন ঠিক না ঠিক? টঙ্গীর ইজতেমার ময়দানে এটা মারামারি হয় নাই, এটা সন্ত্রাসী হয়েছে। মারামারি হলো হাজাহাজি, আমরা গ্রামের ভাষা যেটা বুঝি। এই এলাকা ওই এলাকা মাইকে এলান করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? এতটাই বর্বর ছিল, মসজিদের মাইকটা পর্যন্ত এলান করতো। কথা কোন ঠিক না ঠিক? ২-৪ এলাকা মিলে আর ২-৪ এলাকার সাথে, সেটা হলো মারামারি। অতর্কিতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা গাফলতির ছতে পিছন দিক থেকে কাউকে হামলা করা, এটা কোনো মারামারি নয়, এটা সংঘর্ষ নয়, এটা হলো এক রকমের সন্ত্রাসী। কথা কোন ঠিক না ঠিক? এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম আসে নাই, এ ধরনের ত্রাসের মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলামকে এভাবে সন্ত্রাসী করে যারা প্রচার করতে চায়, তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদের থেকে আমরা দিন গ্রহণ করব না, করব না, করব না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুই পাশে দুই পা দিয়া দাঁড়ায় গেছে। তোর বাড়ি যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যার সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে আসমানের সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে জমিনের সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে চন্দ্র সূর্যের সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে আমাদের সৃষ্টি হতো না। কথা কোন ঠিক না ঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলকে হত্যা করার জন্য দুই দিক দিয়ে দুই পা ছড়িয়ে দিয়ে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজাগ করে বলে, ও মুহাম্মদ, মাইয়ামনাউ মিন্নি মাইয়ামনাউকা মিন্নি, আজকের এই দিনে এই অবস্থায় আমার হাত থেকে তোমাকে বাঁচাবার কে আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়িয়ে যান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতাশ হয়ে যান নাই। ঠান্ডা মাথায় তিনি সুন্দরভাবে হাসি মুখে উত্তর দিলেন, আমাকে বাঁচাবার কেউ না থাকলেও যিনি আছেন তিনি হলো আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার সাথীরা ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু জাগ্রত যিনি আছেন তিনি কে?
আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি নও, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের প্রতি আমার দয়া মায়া এতটাই বেশি, সকলের সুবিধা দিতে গিয়ে আমি আল্লাহ পাক মুহূর্ত সময় ঘুমাইতো নাই, ঝিমায়ও না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যে মাত্র রাসূল বললেন আল্লাহু আও আল্লাহু আকবার, এই আওয়াজ রাসূল আস্তে আস্তে করেছেন, কিন্তু এই আওয়াজ এতই বিকট আওয়াজ হয়েছে, আসমান সহ্য করে নাই, জমিন সহ্য করে নাই, কেউ এই আওয়াজকে সহ্য করে বহন করে নাই। এই আওয়াজের ধ্বনি সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শব্দ বলার সাথে সাথে তামাম পৃথিবীতে যেন একটা কম্পন সৃষ্টি হয়েছে। এমনকি বাস্তবে যে বিষয়টা এটা হলো, ওই ইহুদি লোকটার শরীরে এত কম্পন সৃষ্টি হয়েছে যার কারণে সে আর এই তরবারি ধরে রাখতে পারে না। কথার মধ্যে তাসির আছে না নাই? অনেক ফহির দরবেশ আছে, আহলে হাদিস নামে না আহলে হদস, তারা বলে এই জারফুক তাবিজ তুমারা এই আলেমরা যে করে আসলে ওইগুলো বেদাত। নাউজুবিল্লাহ বলে। আমি আপনাকে যদি একটা গালি দেই, রাগ উঠতো না উঠবো না? 1 ঘন্টা সময় আপনার প্রশংসা করলাম, কতটুকু ফুলবেন? কথা কোন ঠিক না বেঠিক? আমি একজন সাধারণ মানুষ, আমি কথা বললে যদি আপনার খুশি হয়, আমি একজন সাধারণ মানুষ, আমি গালি দিলে যদি আপনার রাগ ওঠে, তাহলে মহান আল্লাহর কালাম পরে যদি কারো গায়ে ফু দেয়, তাহলে যে দুষ্টামি ইত্রামি ফাইজলামি করে তার শরীরে রাগ ওঠে না? ওঠে না? তাহলে ফু দিলে জিনের শরীরে রাগ ওঠে না? ওঠে না? তাহলে জিন্নাতের রোগীকে জারফুক আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে ইহুদির হাত থেকে তরবারি পড়ে যায়, ইহুদি আবার খালি হাতে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ামনাউকা মিন্নি, হে ইহুদি, আমার উপর তুমি সওয়ার হয়েছিলে, আমার মালিক আমাকে রক্ষা করেছেন, কিন্তু তুমি ইহুদি, তোমাকে কে রক্ষা করবে? কথা কোন ঠিক না বেঠিক? এত গরম টঙ্গীর ময়দানে গিয়ে দেখায়ও না, কারণ এমন সময় আসবে মাটি দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ হবে না, আকাশ দিয়ে উড়াল দিয়া তোমার দাদার দেশে যেতে হবে। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, আমার বাবাজিরা, ক্ষমতা পাইলে এত গরম দেখাইতে নাই, কারণ ক্ষমতা চিরকালের জন্য না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইহুদি মাইয়ামনাউকা মিন্নি, হো ইহুদি, এখন তোমাকে কে বাঁচাবে? সে বলে, মুহাম্মদ তুমি ছাড়া আর কেউ নাই। আমি আপনি যদি এই সুযোগ পাইতাম, কথা কোন ঠিক না বেঠিক? সামান্য কাগজপত্র, কিছু মানুষ আছে সমাজের মধ্যে খালি কাগজ নিয়ে দৌড়ে, কথা কোন ঠিক না বেঠিক? দেখা যে বাপ দাদা 14 গোষ্ঠীর কার কাগজে একটু ফের আছে, তার কাগজের পিছে খালি তারা সারাদিন তার কামি হলো কোর্ট কাছারিতে দৌড় ভরা। আছে না নাই? এ ধরনের দালাল আছে না নাই? সমাজের মধ্যে যত রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার এক শ্রেণীর মানুষ আছে না নাই? আমার ভাই, আমার বাবাজিরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বাঁচাবে? ইহুদি বলল, ও মুহাম্মদ, আপনি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার গোষ্ঠীর কেউ নাই, আমার দলের কেউ নাই, আমি মাত্র একা, আপনার সাথে শত শত সাহাবী সবাই ঘুমিয়ে আছে, সেখানে উমর আছে, আবু বকর আছে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার মতো সামান্য সুযোগ পাইলেই গিয়া জিটি করে দেয় না, কথা কোন ঠিক না বেঠিক? ভুয়া মামলা আছে না নাই? ভাই ভাই মামলা, বাপ্পুতে মামলা, স্বামী স্ত্রী মামলা আছে না নাই? এগুলো করেই তো আমরা নিজেদের চরিত্রকে এতটাই নিচে নামিয়ে নিয়েছি, যা পশু থেকেও আমরা নিচে নেমে গেছি, কথা কোন ঠিক না বেঠিক? কারণ মানুষ তখনই পূর্ণাঙ্গে করবে যখন তার চরিত্র ভালো হবে, না হলে শক্তিতে মানুষ পূর্ণাঙ্গে পৌঁছতে পারবে না। শক্তিতে ডাইনোসর, তিমি মাছ কিন্তু আমার আপনার থেকে কম নয়।
একটা গরু, এটার পরিমাণে তো আমার আপনার শক্তি নাই, আছে? একটা গরুর সমান আমার শক্তি আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, এজন্যই তো থাকে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবী, আমি তোমার থেকে আমাকে মারবা বলে প্রতিশোধ নেব না, কারণ তোমার সাথে দ্বীনি কোনো দ্বন্দ্ব আমার নাই, ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধ নেওয়ার রাসূল আমি না। আল্লাহু আকবার বলে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দেখো উমর শাহিদ আছে, এখানে আবু বকর আছে, উমর যদি সজাগ পায় আর কেউ লাগবে না, তোমার গর্দান তোমার শরীরে থাকবে না, আমি নবীজি তোমাকে অফার দিলাম, এদিক দিয়ে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি সে বলল, হায় হায়, কেমন ধর্ম ইসলাম ধর্ম, কেমন ধর্ম ইমানের ধর্ম, কেমন চরিত্রের অধিকারী রাসূল, কেমন চরিত্রের অধিকারী মুসলমান, মারার চান্স পাওয়ার পরেও ব্যক্তিগত প্রতিশোধে তারা মারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজন লোক এসে আবু বকর কি ইচ্ছামতো গালিগালাজ করছে। হাদিস শরীফে এসেছে, ফাতাআজ্জাবা রাসূলুল্লাহ ওয়া তাবাসসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুজন বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি আবু বকরকে গালি দিচ্ছে, কিন্তু রাসূল মুস্কি মুস্কি হাসেন, আর কিছু বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকক্ষণ পর্যন্ত চুপ থাকলেন, কারণ রাসূলুল্লাহ যেখানে আছে সেখানে কথা বলার মতো অধিকার আমার। কথা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এখন তো শাস্ত্রে, এখন তো ফতোয়া বিভাগ, মানে ফতোয়া বিভাগে নাই, এখন শাস্ত্রে কথা কোন ঠিক না বেঠিক, যত ধরনের ফতোয়াবাদী চলে তার দোকানে কথা কোন ঠিক না বেঠিক। মুরব্বীরা টিভি দেখার প্রতি এতটাই আসক্ত, এক যুবক কথা বলে, আমেরিকার খবর চলতেছে, কথা কয় ঠিক না বেঠিক, চুপ কর, এত কথা কয় মানুষ, আমেরিকার খবর চলতেছে, মুরব্বী মুখে দাঁড়িয়ে নাই। আমেরিকার খবর চলে, লন্ডনের খবর চলে, যুক্তরাষ্ট্রের খবর চলে, এগুলোর খবর আছে বাবা। তোমার যে এখনো পর্যন্ত ঈমান আর ইসলামের উপর পূর্ণতা আসতে পারো নাই, তোমার খবর নেই কেনা। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ো, তাহলে আমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকবে, আমি আল্লাহ পাক তোমার মরতে দেরি, জান্নাত দিতে দেরি না। এবার ওই ইহুদি লোকটা দৌড়ে চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে গালি খাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি মুস্কি হাসছেন, আর কিছু বলছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসি দেখে আবু বকর আরো বিব্রত, হায় হায়, আমার রাসূলের সামনে আমাকে গালি দিচ্ছে, যে রাসূল আমার হিজরতের সাথী, যে রাসূলের জন্য আমার জীবন বাজি, যে রাসূলের জন্য আমার সবকিছু। তখন মনে মনে ভাবলো, রাসূল মনে হয় কিছু বলবে না। মুরব্বী যদি থাকে আর সেখানে কোন রকমের অন্যায় হয়, আর মুরব্বী যদি চুপ থাকে, বুঝবা যে সেখানে অবশ্যই কোনো না কোনো একটা হিকমত আর কৌশল আছে না নাই। হুট করে শুধু নারায়ে তাকবীর দিলেই হবে না, কথা কোন ঠিক না বেঠিক? বুঝতে হবে আজকে আমাদের অনেকের ছোটদের কারণে বড়দের জ্বালা যন্ত্রণা, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমাদের ছোটদেরকে নিয়ে বড়রা খুব চিন্তিত, কোন সময় কে কি বলে ফেলে, যার কারণে প্রশ্নবিদ্ধ। গাছের বড় গাছের মাঝেই কিন্তু বাতাস লাগে, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, কিন্তু অনেকক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কথার উত্তর দিলেন। ফাকামা রাসূলুল্লাহ, সাথে সাথে রাসূল উঠে গেলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাথে সাথে উঠে গাদিবা, তিনি রাগের চেহারায় চলে গেলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আশ্চর্য হয়ে গেলেন, এতক্ষণ পর্যন্ত লোকটা আমাকে গালিগালাজ করলো, কিন্তু রাসূল আমার পাশেই বসা ছিলেন, যেই মাত্র আমি একটি মাত্র প্রতিবাদ করলাম, কিন্তু এই লোকটা আমার এই প্রতিবাদ শুনতে না শুনতে রাসূল চলে গেলেন। সেখানে বিষয়টা ছিল ব্যক্তিগত বিষয়। কিসের বিষয়? ব্যক্তিগত বিষয়। পরিষ্কার মনে রাখবেন,
ব্যক্তিগত কেউ যদি কোনো আঘাত করে আর ব্যক্তিগত আপদে বিপদে মুসিবতে কেউ ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ পাকের উত্তম প্রতিদান দিবেন, সে উত্তম আখলাকওয়ালা। আল্লাহু আকবার বলে। কিন্তু ধর্মীয় বিষয়ে, ঈমানের বিষয়ে, ইসলামের বিষয়ে, কোরআনের বিষয়ে, আল্লাহ রাসূলের বিষয়ে যদি কেউ কোন সময় কোন কথা বলে, সেটা হবে জাতীয় বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে হুঙ্কার দেওয়া, সেখানে কথা বলা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে দৌড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত লোকটা আমাকে গালিগালাজ করছে, কিন্তু আপনি বসা ছিলেন, যেই মাত্র আমি একটি কথার উত্তর দিতে না দিলাম আপনি উঠে চলে আসলে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শুনো, আমি তোমার ধৈর্যের পরীক্ষা দেখছিলাম, তোমার আখলাকের পরীক্ষা দেখছিলাম, তোমার চরিত্র আল্লাহ তাআলা কি পরিমাণ উন্নত করেছেন সেটা দেখছিলাম। আমি রাসূল দেখছিলাম এই লোকটা তোমাকে যেই পরিমাণ গালি দিচ্ছে, যখনই গালি দিচ্ছে, ফাআজাবা আনকা মালাকুন, একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, ওই যে দুশমন তোমাকে গালি দিচ্ছে প্রত্যেকটা গালির উত্তর ফেরেশতা দিচ্ছিল। আর যে মাত্র তুমি এই উত্তর দেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম আবু বকর, তখন দেখলাম ওই ফেরেশতাটা চলে গেল। আমার বড় রাগ হলো, এজন্য চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে শিক্ষা দিলেন, ব্যক্তিগত কেউ যদি কোনো আক্রমণ করে, কৌশলে তার প্রতিহত করো, প্রতিশোধ গ্রহণ করো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, সিররি সাখাতি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাশেই, রাস্তার পাশে বড়ই গাছ, বড়ই গাছের পাশ দিয়ে যাচ্ছেন, একটা আওয়াজ আসছে, ইয়া সিররি কুন মিসলি, আসিররি, আল্লাহর ওয়ালি, কুন মিসলি, আমার মতো হয়ে যাও। দুনিয়াতে বহু নামাজ তুমি পড়েছো, বহু তাসবিহ তাহলিল তুমি পড়েছো, অনেক দান ও সাদাকা তুমি করেছো, তোমার অনেক মুরিদ আছে, অনেক ভক্তবৃন্দ তোমার আছে, এরপরেও আমার মতো তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলে। এবার সিররি সাখাতি রাহমাতুল্লাহি আলাইহি কে বলছে তার মতো হওয়ার জন্য? ডানে তাকান, কেউ নাই, বামে তাকান, কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, কেউ নাই, কোনো কিছুই দেখে না। শেষ পর্যন্ত ওই বড়ই গাছের দিকে তাকিয়ে দেখে তিনি আন্দাজ করলেন বড়ই গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই বড়ই গাছ আমাকে বলছে, ও সিররি, বহু কিছু হয়েছো তুমি, তারপরেও আমার মাঝে কিছু গুণ আছে, তার মতো তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলে। এবার সিররি সাখাতি রাহমাতুল্লাহি আলাইহি বড়ই গাছের সাথে কথা বলেন। সিররি সাখাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও বড়ই গাছ, কিভাবে তোমার মতো হব? তোমার মতো হলে আমার কি হবে? এবার ওই বড়ই গাছ বলেন, ইন্নান নাস তারমি বিআল হিজারা, মানুষ আমার নিচে দিয়া যায়, চাক্কা, খেতের থেকে চাক্কা দেয়, ঢিল দেয়, আমার ডালপালাগুলো, আমার পাতাগুলো ছন্নচারি করে ফেলে দেয়, কিন্তু ওয়া আরমি বিহিম হিজা ওয়া আরমি বিহিম সিমারি, আমার দিকে যতই ঢিল দেখ, যতই চাকা দেখ, আমার হাত পা গুলো ভেঙে দেয়, আমার পাতাগুলো ঝরিয়ে ফেলে দেয়, কিন্তু আমি তাদের সাথে রাগ করি না। আরমি বিহিম সিমারি, যত বেশি ঢিল দেয় তত বেশি আমি তাদেরকে ফল দেই। আসিরনি সাখাতি, মানুষ তোমাকে যতই কষ্ট দেয়, সেই কষ্ট যদি দিনের জন্য না হয়, সেই কষ্ট যদি ধর্মীয় বিষয় না হয়, তাহলে সেই কষ্টটা আল্লাহর জন্য তুমি মেনে নাও। আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মাঝে শ্রেষ্ঠতম ওই ব্যক্তি যেই লোকটা নাকি মানুষকে ক্ষমা করতে শিখেছে, যেই লোকটা নিজের স্বার্থেও জলাঞ্জলি দিলেও মানুষকে তার স্বার্থের উপর প্রাধান্য দিতে শিখেছে। আল্লাহু আকবার বলে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ও ইহুদি, মুহূর্তের মাঝে তুমি চলে যাও
ওমর যদি দেখতে পারে তোমাকে যাইতে দিবে না। ইহুদি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হলো। প্রতিমধ্যে এই কথাগুলো ভাবতে ভাবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কওমের কাছে গিয়ে বলে, ও আমার কওম, ও আমার জাতি, এমন নবীকে মারার জন্য তোমরা পয়তারা চালাও, এমন নবীকে মারার জন্য তোমরা সব সময় প্ল্যান করো, এমন নবীকে মারার জন্য তোমাদের অর্থ খরচ করো, যেই নবী এত ক্ষমাশীল নবী, যেই নবী মানুষকে মারতে শিখে নাই, যেই নবী নিজের স্বার্থ উদ্ধারে মানুষকে বাঁচাতে শিখেছে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন উত্তম আখলাক ওয়ালা হতে পারে, একজন মানুষ যখন উত্তম চরিত্রবান হতে পারে, তার থেকে শ্রেষ্ঠতম মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা তো মানুষেরটা শুধু মায়েরা খাইতে শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস, দরিদ্র লোককে তোমরা চিনো কিনা? কিয়ামতের ময়দানে একজন মানুষ তাহাজ্জুদের আমলের অভাব নাই, দান ও সাদকাতের অভাব নাই, তাসবিহ নিয়ে সব সময় ঘুরবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাবে। সেই লোকটাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গরিব মানুষ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, যেই লোকটা তাহাজ্জুদ গুজার, যেই লোকটা মানুষের সাথে মিথ্যা বলে না, যেই লোকটা মানুষের উপর জুলুম নির্যাতন করে না, উঁচু আওয়াজে কোনো কথাও বলে না, ওই লোকটা আবার জাহান্নামে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই লোকটা একটা কারণে জাহান্নামে যাবে, সেটা হলো সে নামাজে মুসলমান, জিকিরে মুসলমান, মানুষের সাথে হাসি মুখে মুসলমান, মানুষকে মামলাত দেওয়ার ক্ষেত্রে মুসলমান, কিন্তু দোকানে বাকি খাইলে আর এই দোকানে যা না। আছে না নাই? দোকানদার বাকি দেয় না, হুজুর বাকি দিতাম গেলে কাস্টমার হারাইতাম। কথা কোন ঠিক নেবে? ঠিক। তো জানিব নগদে বাকি নাই। কথা কোন ঠিক নেবে? বাকির নাম ফাঁকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু পাওনাদার অনেক, সম্পদ মাত্র অল্প, সকলের পাওনা কিভাবে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের তুমি যাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। বাড়িতে আসার পর বলেন, জাবের তোমার কি আছে? এটা দিয়েই তুমি ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করো। আল্লাহু আকবার বলেন। আমরা তো বইনের ওয়ারিস তো নিজের আমানতের মাল মনে করি। কথা কোন ঠিক না? ঠিক। বোনের ওয়ারিস 5 কোটি টাকা পাইবো, 5 লাখ দিয়ে বিদায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা সবচেয়ে গরীব, যেই লোকটা নামাজের কমতি নাই, রোজার কমতি নাই, জিকিরের কমতি নাই, কিন্তু লেনদেনে ঝামেলা। কিয়ামতের ময়দানে তার পাওনাদাররা আসবে, দিতে দিতে পাওনাদাররা দেরকে নিজের আমল দিতে দিতে এরপরেও কয়েকজন বাকি থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এবার এরা হলো সুর, এরা বাটপার, এরা সুদখোর, এরা ঘুষখোর, এদের গুনাহগুলোর বোঝা তুমি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কিছু আমল হওয়ার পরেও লেনদেনের আখলাক চরিত্র ভালো না থাকার কারণে এই মানুষের কাছে আল্লাহওয়ালা লোকটাও সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক আমাদেরকে অল্প কিছু আলোচনা যা করলাম এটার উপর আমল করে উন্নত আখলাক, উন্নত চরিত্রের অধিকারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে।